কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলেন সব প্রাণী মৃত্যুবরণ করতে হবে, ঘোষণা কার? এই জন্য আমার জীবন আমার মরণ সব একজনের জন্য। বিরামচনের বাবা জবানটা খুইলা বলো তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াতের আওয়াজটা যেন আমাদের অলিপুরি সাহেব হুজুরের কানে যায় পৌঁছে। উনি প্রায় সব ওয়াজ উঠতে কামিল আলী গান গাই, ওয়াজের মধ্যে নিশিরাইতে বলে কি গাই গাই নাই, এগুলা একটা শান গাইছি কোন সময় না কোন সময়, এটারে আর অপব্যাখ্যা করছে। এটারে লয়ে ওয়াজে পর কিতা আছে কোন, বরং এটা কইতে পারে না তাই হিসেবে ওয়াজে যদিও মাঝে মাঝে শান টান গা, কিন্তু মূলত ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে, অনেক হাদিস টাদিস অনেক কোরআন তেলাওয়াত করে, এই বালা কথা নিয়ে কয় না। আমার দেশের হেরা হইলো ওই ছোট্ট একটা কোনাচ্ছে কানাচ্ছে কথা কইতে পারলেই মনে করে যে আল্লাহ আজকের আমার তেলাওয়াতের আওয়াজটা আমাদের অলিপুরি সাহেব হুজুরের কানের মধ্যে পৌঁছাইয়া দিও। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, কোন মাজারের মধ্যে সিজদা করা যাবে না, কোন আল্লাহর ওলির মাজারের ডানে বামে কোন শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে না। যদি কোন শরীয়ত বহির্ভূত কাজ করে, যারা করবে তাদেরকে গাছের মধ্যে বাইন্দা সোজা করে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা অন্যায় করবে এদেরকে তোমরা ব্যবস্থা গ্রহণ করো, কিন্তু তোমরা মাজার ভাঙতে গেলা কেন? তার মানে প্রমাণ হয়ে গেল ডাল মে কুছ কালা হে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কথাগুলো কেন বলতেছি, আগে বলি না এখন বেশি বেশি বলি প্রেক্ষাপটের কারণে। এই জন্য মাজারে সিজদা করবেন না, মাজারের মধ্যে জিয়ারত করবেন। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, আমি আল্লাহর ইবাদত করা তোমাদের উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে। কারণ ইবাদতের মধ্যে সর্বোত্তম জিকির হলো আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত হলো সর্বোত্তম, ওই ইবাদতটা হলো আফদালুল ইবাদতের সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। হাশরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম আল্লাহ বলবেন ও বান্দা তোমার হিসাব নেওয়া হবে নামাজের হিসাব, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। এরপরে আল্লাহ বলবে তোমার যে আমি সম্পদ দিছিলাম এই সম্পদটা তুমি কোন রাস্তায় ব্যয় করছো বিবরণী দাও। এরপরে তোমাকে যে যৌবন দিয়েছিলাম কিভাবে তুমি ব্যয় করেছো হিসাব দাও। এই হিসাব ছাড়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আমার নবী আপনার নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, শেষ আয়াতে যখন আসলেন, আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কয়, এ আয়েশা আমার শরীরটা অসুস্থ, আমার সাহাবী আমার দুঃখের সাথে সুখের সাথে আমার আবু বকরকে বইল আমার মেহরাবে দাঁড়ায়া নামাজের ইমামতি করার জন্য। আয়েশা কয় নবী গো নবী গো, ও মায়ার নবী, আপনার মেহরাবে দাঁড়ায়া আমার বাবা নামাজ পড়াবে, আমার বাবার তো কলিজা ফেটে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে গো আয়েশা আমি হুকুম করেছি ভুলে যেও না, আমার মেহরাবে দাঁড়াইয়া নামাজের ইমামতি করা লাগবে। হুকুম দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার নবী ডাক দিয়ে ও আয়েশা বলে দাও নামাজটা পড়াইবার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রাণের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মেহরাবের মধ্যে গিয়ে দাঁড়ালেন। কিন্তু আমার নবী ওই ঘরের পাশেই তো মেহরাব, আমার নবী যেখানে শায়িত আছেন এই ঘরের মধ্যে কিন্তু আমার নবী থাকতেন।
এই ঘরের মধ্যে কিন্তু নবী থাকতেন। এই ঘর থেকে মেহরাবটা মাত্র কয়েক হাতের দূরত্বে বাবা, একদম সামনাসামনি দেখা যায়। ওই জায়গার মধ্যে, জায়গাটার নাম হলো মিন রিয়াজিল জান্নাহ। এই জায়গার মধ্যে যায় আমি নামাজ পড়েছি রে বাজান। ও বন্ধুরে, নবী রওজা মুবারকের পাশে যে জায়গাটা, এই জায়গার মধ্যে আমি যায় নামাজ পড়েছি। ইন দি মিন টাইমে ওই জায়গা থেকে রাসূল আল্লাহর হাবিব ঘরের ভিতরে একটা ছোট্ট জানালা, জানালার পর্দাটা ফাঁক কইরা সিদ্দিক আকবর যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল, সিদ্দিক আকবরের পিছনে সবাই যখন লাইন ধরে মুক্তাদি হয়ে গেল, আল্লাহর হাবিব ঘর থেকে কোন রকম ভর কইরা দাঁড়াইয়া জানালাটা ওপেন কইরা আল্লাহর হাবিব ওই জামাতের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া নবী কান্দেরি। আপনারা জবান খুলে কোন নবী কান্দে চোখের পানি মোবারক ফালাইয়া। আয়েশা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ের নবী, আপনি নামাজে যাবেন, কিন্তু যাওয়ার জন্য আপনি অসুস্থতায় পারেন নাই, কিন্তু আপনি নামাজের মেহরাবে না যাইয়া ঘরের ভিতর দিকে পর্দাটা সরাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কেন আপনি কান্না করতেছেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় আয়েশা রে, এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। দেখবেন শাস্তাগঞ্জের কেউ যখন গোল্ডেন প্লাস পায়, মা মেয়েটারে জড়াইয়া ধইরা মাও কান্দে মেয়েও কান্দে। এই কান্না কি দুঃখের কান্না নাকি আনন্দের কান্না? এই আনন্দে চোখের মধ্যে পানি আসে। আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, আয়েশা রে, ও আয়েশা, এই চোখের পানি আমার কষ্টের পানি নয়, এই আনন্দের কান্না। নবীকে ডাক দিয়ে নবী গো, কেন আপনি কান্দেন ব্যাখ্যা করেন। আমার নবী ডাক দিয়ে আয়েশা আমার কাছে আসো। এবার নবীর কাছ মোবারকে আসলেন। আয়েশা নবী পর্দাটা সরাইয়া দেখো তো ওরা কেমন ভাবে নামাজে দাঁড়ায় গেছে। আমার আবু বকর ইমামতির মেহরাবে দাঁড়ায় গেছে, আর আমার আবু বকরের পিছনে সবাই এক কাতায় দাঁড়ায় গেছে। আমি নবী সার্থক, আল্লাহর দ্বীনের দাওয়াত আমি পরিপূর্ণ করতে পেরেছি। আমি নবী চলে গেলেও কিয়ামত পর্যন্ত এভাবেই মসজিদের মেহরাব ইমাম সাহেবেরা পাহারা দিয়া রাখবে। আমরা এখন বিচ্ছিন্ন নয়, আমরা লড়াই করে সংগ্রাম করে আমাদের অধিকারকে আমরা আদায় করে নিব। টোস্ট বিস্কিট খেয়ে আর চা পান করে আপনাদের মূল্যবান ভোটটাকে নষ্ট করবেন না। যারা সুন্নিয়তের পক্ষে কথা বলবে, যারা কাগজে কলমে লিখে দিবে যে আমি ক্ষমতায় থাকলে আমার নির্বাচনী এলাকায় কোন মাজারকে আক্রমণ করতে পারবে না, কোন লাশের গায়ে কেউ আগুন দিতে পারবে না, কোন সুন্নিদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, আমরা তাদেরকে সমর্থন দিব। লিখিত দিতে হবে, মুখের কথা বিশ্বাস করি না। আমরা কি ফালাই দেবেন না কেউ? সংখ্যা কি কম? এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। বলুন যাওয়ার জায়গার নামটা কি? হিসাব দিতে হবে কি হবে না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এক থাকবেন। যখনই কোনো সুন্নিয়তের স্বার্থে, এই যে আজকে যেভাবে আসছেন, কালকে যদি একজন এসে কয় কালকে একটা আমাদের সুন্নিদের রাজনীতি মিটিং আছে, আব্বাটা একটু আনন্দ যেত, এমন সুন্নি আমার এখন আর দরকার নাই। আমার ওয়াজ আসলে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক আসবেন, মারহাবা বলবেন, আমার ভক্ত দাবি করবেন, সুন্নিয়তের ভক্ত দাবি করবেন। আর রাজনৈতিক সংকটে, দেশের দুর্যোগে, সুন্নিয়তের কল্যাণে, অস্তিত্বের মোকাবেলায় লড়াই করবো আমরা, রক্ত দিব আমরা, জেল খাবো আমরা, মামলা খাবো আমরা। আর আপনার তখন গ্যালারিতে দাঁড়ায় দাঁড়ায় দূরে থাকবেন। আপনার মতো সুন্নি আগামীতে আমার দরকার নাই। হাতে হাত রাখুন, এক থাকেন, আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। যদি বিচ্ছিন্ন হয়ে যান, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আমিও ক্ষতিগ্রস্ত হব, সুন্নিয়তের ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আওয়াজ করে বলুন, আমরা সত্যের সন্ধানে নির্ভীক সৈনিক হয়ে আগামীতে পথ চলতে চাই কি চাই না? কথাগুলো বলছি প্রেক্ষাপটে এসেছে এই জন্য। আমি এইভাবে আগে কি কখনো কথা বলেছি? এখন কেন বলছি? রাষ্ট্রযন্ত্র আমাদের 75% সুন্নিদেরকে মাইনাস করে দিয়েছে, আর মনে মনে ভাবতেছে যে আয়ালই মাজার ঘুরাই দিবে, আর বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট বেচতেছে। কথা কোন ঠিক না বেটি? কি টিকিট বেচে?
গত পরশুদিন ভূমিকম্প হয়েছে না, একদল বক্তব্য দিতেছে আমরা যদি ক্ষমতা চাইতাম পারি তাহলে এমন ব্যবস্থা করবো যাতে ভূমিকম্প কোনোদিন এই দেশে ক্ষতি করতে না পারে। এটা কি কাফের ব্যবসা না ধর্ম ব্যবসা? একমাত্র সুন্নিরাই করে মদিনাওয়ালার প্রেমের ব্যবসা। আমরা মাঠের মধ্যে নাই, খানকাত মুরিদের অভাব নাই, বুড়াবুড়ির সময় ফাঁসটাও নাই, এগুলোর দিন শেষ। আজকে থেকে শুরু করেন, আজকে থেকে কি শুরু যে আমরা আলাদা থাকবো। যদি আমরা এক থাকতে পারি, রাষ্ট্রযন্ত্র আমাদের জুতার মধ্যে জিহ্বা দিয়ে লেহন দিয়ে জুতা পরিষ্কার করে দিতে বাধ্য হবে। আমি তো আছি, মরছি না তো এখনো, চিন্তা করেন না। এমন করে বাপের শক্তি নাই সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে একটা কিছু করার চেষ্টা করবে। জবাব দেওয়ার মতো হিম্মত ইনশাআল্লাহ আমাদের আছে। শুধু আমি না, এরকম লক্ষ লক্ষ লোক আছে। বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নীতির বিসর্জন দিও না, আমার উপর অগাধ অবিচল আস্থা রাখো আর হৃদয়ে ঈমানটা রাখো। বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, মানুষেরই মানুষ, তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আপনারা জবান খুলে বলুন, আমরা কি মুমিন না মুনাফিক? মুমিনের দাম কম না বেশি? এই আওয়াজে মানি না, জোরে বলো, কম না বেশি? বাড়াইছে কে? আরেকটা মাহফিল আছে লিখে দিন, ডাব্লিউ ডাব্লিউ বন্ধ কর। আমি তো আছি, আমি এমন ভাবে কম ধরার সুযোগ নেই। ডাব্লিউ নাম কি? ডাব্লিউ মুখটা দেখেন। আরে এখন দেখেন নি, এখন দেখেন আপনারা, তাদের শান্তি লাগে। আর কত দেখতে মজা, 22 বছর ধরে দেখতেছেন। হিডই কিন্তু ইডা, হিডই মারহাবা, জোরে গান, জ্বালা জোরাই নাকি? বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বিজয়ের মালা দান করবে কে? মুমিনের দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। কিসের বিনিময়ে? আমাদেরকে বানাইছে আল্লাহ, মাল দিছে আল্লাহ। আবার আল্লাহ বলেন, আমি তোমাদের মালও কিনলাম, জানও কিনলাম। তার মানে বোঝা গেল, বান্দাদের সাথে, মুমিন বান্দার সাথে আমার আল্লাহর একটা প্রেমের খেলা
আছে না নাই? আছে, আছে না? হাই রে ও বিরামচরের বাবা, আল্লাহ বলে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। তাইলে ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? আছে। এই জন্য বাবা নেক আমল করা লাগবে, নাইলে কবরে গেলে উপায় থাকবে না। এই কবর বড় কঠিন, এই কবর বড় সাংঘাতিক। মুর্দারদের স্মরণে আজকের মাহফিল। আমরা হয়তো উপরে কুয়াশা পড়ব দেখা একটা সামিয়ানা দিছি, ঠান্ডা লাগে। অনেকের শরীরে ঠান্ডার জামা, আমার কাপড়ও, আমার শরীরে একটু হালকা ঠান্ডার জামা লাগাইছি, কিন্তু একটা কবরের ভিতরে যে মানুষ পড়ে আছে। আজকে আমি যখন গাড়িতে উঠবো ঠিক ওই মুহূর্তে আমাদের এলাকার মসজিদে এলান হলো, আমার যে উকিল মা ছিল আর কি, আমার চাচি আম্মা, তিনি মারা গেছেন হসপিটালে। এই আসার সময় আবার যখন এখান থেকে মাধবপুরের কাছাকাছি আসছি, হঠাৎ করে ইমন একটা মেসেজ পাঠালো, আমার মুরিদ চোনারঘাট, নাম ইমন আসছে, আমার মুরিদ চোনারঘাটে সে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস বলেন না বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। তো এই জায়গাতে আমারও তো মরণ হতে পারত। আমি বাড়িতে রওনা দিছি, বিরামচরে খবর আসতে পারত, তাহির হুজুর আজকে আসতে পারবে না, তিনি চলে গেছেন। বলেন তো এরকম এমন ঘটনা আছে না নাই? ঘর থেকে বের হয়েছে, কর্মস্থলে যাবে, যাওয়ার আগে মানুষটা কি হয়ে যায়? মারা যায়। বলুন হায়াতের মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন সব প্রাণী মৃত্যুবরণ করতে হবে, ঘোষণাকার। এই জন্য আমার জীবন আমার মরণ সব একজনের জন্য। বিরামচরের বাবা জবানটা খুইলা বলো তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াতের আওয়াজটা যেন আমাদের অলিপুরি সাহেব হুজুরের কানে যায় পৌঁছে। উনি প্রায় ওয়াজ উঠতে কাজমিল আলী গান গাই, ওয়াজের মধ্যে নিশিরাইতে বলে কি গাই গাই নাই, এগুলা একটা শান গাইছি কোন সময় না কোন সময়, এটার আর অপব্যাখ্যা করছে। এটারে লয়ে ওয়াজে পর কিতা আছে কোন, বরং এটা কইতে পারে না তাই হিসাবে ওয়াজে যদিও মাঝে মাঝে শান টান গা, কিন্তু মূলত ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে, অনেক হাদিস টাদিস অনেক কোরআন তেলাওয়াত করে, এই বালা কথা দিয়ে কয় না। আমার দেশের হেরা হইলো ওই ছোট্ট একটা কোনাচ্ছে কানাচ্ছে কথা কইতে পারলেই মনে করে যে কিছু আল্লাহ আজকের আমার তেলাওয়াতের আওয়াজটা আমাদের অলিপুরি সাহেব হুজুরের কানের মধ্যে পৌঁছাইয়া দিও। আওয়াজ করে আল্লাহু আকবার। এখন আর ঠেলাঠেলি করি না, এখন আমি কইছি পরিষ্কার বাবা, এখন যেহেতু উলামায়ে কেরামদের যুগটা ভালো আছে, ওইলা আমারে বুঝায় তোমরা দলে নও না যে তোমরা বুঝায়ও, একবার বুঝা যদি দুইজনে মিলে যদি এক হইতাম পারি, তাইলে সংসদের কোনা কানা দিয়া কিছু জায়গা পাওয়া যাইবো। আর যেমনে ঠেলাঠেলি শুরু করছো বান্ডেল লয়ে লইয়া এই দলে এই দলে যেমন ঘুরতাছ, আমও হারাইবা সালাও হারাইবা, কথা কথা ঠিক কি না? বাবা জান আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট হইতেছে আপনার?
প্যান্ডেলে জায়গা নাই না, আরো বড় করতেন। আমরা সুন্নিরা তো সিন্নি খাওয়াই না, সুন্নি না, আমরা নবীর পাগল। আর আমারও তো আপনারা চিনতে চিনতে করে ইচ্ছা মতো চিনছেন। কোন হুজুর? নামটা কঠিন না সহজ? সেদিন গেছি চাঁদপুর, এক বাচ্চা, ছোট বাচ্চা, ওই তাই হুজুর জায়গারে। আমি মনে মনে কে বাবা তুইও চিনে লাইছ, তাহলে তো 10 বছর আগে আইলে আমি সুতা খুঁজে পাবো। কথা কর ঠিক না বাড়ি? যাক, হায়াত মতো কথা তোর কোন জানা, একটু মোহব্বত আমার সাথে বিনাই বিনাই কর। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবালু লুকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। এই মরার আগে নামাজের দরকার আছে না নাই? ইবাদত পাওয়ার মালিককে, এই আওয়াজে মানি না, জোরে বলো কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদত করা কি আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আপনারা জবান খুলে বলুন, সিজদা পাওয়ার মালিক কে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি? আল্লাহ ছাড়া যদি কেউ কাউরে সিজদা করে সে কি মুমিন না মুশরিক? এই জন্য সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। এমন সুন্দর সুন্দর কথা বলার পরেও একদল মানুষ তাহিরিরে কয় মাজার পূজারি, কয় কি কয় না? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? মাজার কি জিয়ারতের জায়গা না সিজদার জায়গা? জিয়ারত করা কি সুন্নত না হারাম? ওই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদেরকে লাঠি দিয়া বাইরাইয়া সোজা করে ফেলাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সিজদা পাওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। কোনো মাজারের মধ্যে সিজদা করা যাবে না। কোনো আল্লাহর ওলির মাজারের ডানে বামে কোনো শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে না। যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ করে, যারা করবে তাদেরকে গাছের মধ্যে বাইন্দা সোজা করে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যারা অন্যায় করবে এদেরকে তোমরা ব্যবস্থা গ্রহণ করো, কিন্তু তোমরা মাজার ভাঙতে গেলা কেন? তার মানে প্রমাণ হয়ে গেল ডাল মে কুছ কালা হে। কথা কোন ঠিক না? এই জন্য কথাগুলো কেন বলতেছি, আগে বলি না, এখন বেশি বেশি বলি প্রেক্ষাপটের কারণে। এই জন্য মাজারে সেজদা করবেন না, মাজারের মধ্যে জিয়ারত করবেন। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, আমি আল্লাহর ইবাদত করা তোমাদের উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে। কারণ ইবাদতের মধ্যে সর্বোত্তম জিকির হলো আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত হলো সর্বোত্তম, ওই ইবাদতটা হলো আফদালুল ইবাদতের সালাত। সর্বোত্তম ইবাদত হলো নামাজ। হাশরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম আল্লাহ বলবেন ও বান্দা তোমার হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। এরপরে আল্লাহ বলবে তোমার যে আমি সম্পদ দিছিলাম, এই সম্পদটা তুমি কোন রাস্তায় ব্যয় করছো বিবরণী দাও। এরপরে তোমাকে যে যৌবন দিয়েছিলাম কিভাবে তুমি ব্যয় করেছো হিসাব দাও। এই হিসাব ছাড়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আমার নবী আপনার নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, শেষ সায়ান্নে যখন আসলেন, আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কয়, আয়েশা আমার শরীরটা অসুস্থ। আমার সাহাবী আমার দুঃখের সাথে সুখের সাথে আমার আবু বকরকে বইলো আমার মেহরাবে দাঁড়ায়া নামাজের ইমামতি করার জন্য। আয়েশা কয় নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনার মেহরাবে দাঁড়ায়া আমার বাবা নামাজ পড়াবে, আমার বাবার তো কলিজা ফেটে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে গো আয়েশা আমি হুকুম করেছি ভুলে যেও না, আমার মেহরাবে দাঁড়াইয়া নামাজের ইমামতি করা লাগবে। হুকুম দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার নবী ডাক দিয়ে ও আয়েশা বলে দাও নামাজটা পড়াইবার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রাণের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মেহরাবের মধ্যে গিয়ে দাঁড়ালেন। কিন্তু আমার নবী ওই ঘরের পাশেই তো মেহরাব, আমার নবী যেখানে শায়িত আছেন এই ঘরের মধ্যে কিন্তু আমার নবী থাকতেন। এই ঘরের মধ্যে কিন্তু নবী থাকতেন। এই ঘর থেকে মেহরাবটা মাত্র কয়েক হাতের দূরত্বে বাবা, একদম সামনাসামনি দেখা যায়। ওই জায়গার মধ্যে, জায়গাটার নাম হলো মিন রিয়াজিল জান্নাহ। এই জায়গার মধ্যে যায় আমি নামাজ পড়েছি রে বাজান। ও বন্ধু রে, নবীর রওজা মোবারকের পাশে যে জায়গাটা, এই জায়গার মধ্যে আমি যায় নামাজ পড়েছি। ইন দি মিন টাইমে ওই জায়গা থেকে রাসূল আল্লাহর হাবিব ঘরের ভিতরে একটা ছোট্ট জানালা, জানালার পর্দাটা ফাঁক কইরা সিদ্দিক আকবর যখন নামাজ মধ্যে দাঁড়ায় গেল, সিদ্দিক আকবরের পিছনে সবাই যখন লাইন ধরে মুক্তাদি হয়ে গেল, আল্লাহর হাবিব ঘর থেকে কোন রকম ভর কইরা দাঁড়াইয়া জানালাটা ওপেন কইরা আল্লাহর হাবিব ওই জামাতের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া নবী কান্দেরি। আপনারা জবান খুলে কোন নবী কান্দে চোখের পানি মোবারক ফালাইয়া। আয়েশা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ের নবী, আপনি নামাজে যাবেন কিন্তু যাওয়ার জন্য আপনি অসুস্থতায় পারেন নাই, কিন্তু আপনি নামাজের মেহরাবে না যাইয়া ঘরের ভিতর দিকে পর্দাটা সরাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কেন আপনি কান্না করতেছেন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় আয়েশা রে, এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। দেখবেন শাস্তাগঞ্জের কেউ যখন গোল্ডেন প্লাস পায়, মা মেয়েটারে জড়াইয়া ধইরা মাও কান্দে মেয়েও কান্দে। এই কান্না কি দুঃখের কান্না নাকি আনন্দের কান্না? এই আনন্দে চোখের মধ্যে পানি আসে। আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, আয়েশা রে, ও
আয়েশা, এই চোখের পানি আমার কষ্টের পানি নয়, এই আনন্দের কান্না। নবীকে ডাক দিয়ে, নবী গো কেন আপনি কান্দেন ব্যাখ্যা করেন। আমার নবী ডাক দিয়ে, আয়েশা আমার কাছে আসো। এবার নবীর কাছ মোবারকে আসলেন। আয়েশা নবী পর্দাটা সরাইয়া দেখো তো ওরা কেমন ভাবে নামাজে দাঁড়ায় গেছে। আমার আবু বকর ইমামতির মেহরাবে দাঁড়ায় গেছে, আর আমার আবু বকরের পিছনে সবাই এক কাতায় দাঁড়ায় গেছে। আমি নবী সার্থক, আল্লাহর দ্বীনের দাওয়াত আমি পরিপূর্ণ করতে পেরেছি। আমি নবী চলে গেলেও কিয়ামত পর্যন্ত এভাবেই মসজিদের মেহরাব ইমাম সাহেবেরা পাহারা দিয়া রাখবে। দেখছেন না ইমামের বেতন হলো 4000। কত? কয় হাজার? এরপর নামাজটা পড়ায়, ইচ্ছা করলে ইমামটা সিনজি চালাইলে 30,000 টাকা রুজি করতে পারতো। এরপর মেহরাবের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ায়। এই জন্য কোন ইমাম সাহেব টাকার জন্য ইমামতি করে না রে, শুধুমাত্র মেহরাবের পাহারা দেওয়ার জন্য ইমামতি করে। যদি টাকাই তার মুখ্য উদ্দেশ্য হতো তাহলে মাটি কাটলো এর চেয়ে বেশি টাকা রুজি করতে পারতো। যে এইভাবে 5 ওয়াক্ত নামাজের টাইমে টাইমে যায়, এমন ভাবে যদি একটা দুইটা চাকরি করতো এর চেয়ে বেশি 8 ঘন্টা ডিউটি করে পাওয়া যাইতো। 24 ঘন্টার ভিতরে টাইমে টাইমে বারবার মসজিদে যাওয়া লাগতো না। এই জন্য ইমাম সাহেবেরা এলাকার মধ্যে শুধুমাত্র নিরীহ নয়, এলাকার মধ্যে অনেক ইমাম সাহেবদেরকে নিরীহ মনে করে, মুয়াজ্জিনদেরকে নিরীহ মনে করে। 5,000 টাকার বেতন দেয় না, 30,000 টাকার দমক মারে। মন্ডা করে দমককারীর গালের মধ্যে লাগাইয়া দিতে। কথা কোন ঠিক না বেঠি? ইমাম হলো সমাজের সবচাইতে বড় নেতা। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য ডিশ বিল দিতে, ডিশের বিল দিতে হিসাব করে না ও বন্ধু, ওয়াইফাইয়ের বিল দিতে হিসাব করে না, মোবাইলে এমবি ঢুকাইতে হিসাব করে না। কিন্তু ইমাম সাহেবের বেতনটা দিতে গেলে 14 গোষ্ঠীর হিসাব দেখায়। বেতন নাই, অভাব আছে, খাওয়ার নাই, টেহা নাই, এবার কত ধরনের বাহানা দেখায়। এই জন্য আমি বলবো এই বিরামচরের বাবারা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় মুয়াজ্জিনের সম্মান করবেন। কেন জানেননি? এটা আমার কথা নয়, আমার নবীর কথা। আমার নবী ডাক দিয়া কই উম্মত উম্মত, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সবার মাথার উপর দিয়ে কিছু কিছু মানুষের মাথার নূরের চমকাবে। সবার মাথার উপর দিক দিয়া ও সংকট চেহারা নূরে চমকাবে। এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, নবী গো, ও মায়ার নবী, এরা কারা গো? এতগুলা মানুষের মাথার উপর দিয়া তাদের চেহারা চমকাবে। আল্লাহর হাবিব বলে, তোমরা চিনো না, এরাই হলো সেই মানুষ যারা ভোরবেলা আযান দিয়ে তোমাদের ঘুম ভাঙাতো। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরা হলো মুয়াজ্জিনের দল। আজকে মুয়াজ্জিনের ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, আবার মুয়াজ্জিনের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। কই বেতন পায় কত, আর সেগুন কাঠের খাট দিবে কেমনে, এই চিন্তা ভাবনা কইরা দূরে সইরা যায়। না রে না, মুয়াজ্জিনের মেয়ের বিয়ে করা, মুয়াজ্জিনের ছেলের কাছে বিয়ে দেওয়াটা তোমার জন্য সৌভাগ্যের ব্যাপার। যদি তোমার মুয়াজ্জিনের ওই মুয়াজ্জিন যদি জান্নাতি হইয়া যায়, তুমি বড় সৌভাগ্যবান হবে রে। মুয়াজ্জিনকে সম্মান করবেন, ইমাম সাহেবকে সম্মান করবেন। মসজিদের মধ্যে যায়া যায়া যাই নামাজটা লইয়া চুপচাপ বইয়া বইয়া তাসবিহ টিপবেন না, মাঝে মাঝে ঝাড়ুটা লইয়া মসজিদটারে ঝাড়ু দিবেন। কথা বলা গেলে কেন? আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স হলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ। রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বিরামচরবাসী বাধ্য। ঠিক না বেঠিক? বলেন দে
আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আয়েশা রে তাকে দেখো, সুবহানাল্লাহ, কেমন করে আমার আবু বকর পিছনে তারা একটা দেখ, হ্যাঁ কেমন ভাবে লাইন ধরে দাঁড়ায় গেছে। কিয়ামত পর্যন্ত আমার মেহরাব পাহারা দিয়া রাখবি। এটা আমার দুঃখের খবর নয়, এটা আমার আনন্দের খবর। মেহরাব তারা মাদ্রাসা ছাত্র, মেহরাবটা হলো ইসমে আলার সিগা, ইসমে আলা। মেহরাব অর্থ হলো অস্ত্র রাখার স্থান। কথা কোন ঠিক কিনা? নামাজে যখন দাঁড়াবেন তখন আপনারা মসজিদের দিকে 4 আঙ্গুল পা দিবেন, এরপরে মেহরাবের দিকে দিবেন। নিয়মটা জানিয়ে রাখেন, বুঝছেন নি? খেয়াল করেন কিন্তু মেহরাবটা দাঁড়ানোর সময় রাসূল অস্ত্রগুলো সামনে রেখে নামাজ পড়তেন, আর অস্ত্র যদি পিছন দিক দিয়ে নামাজ পড়তো তাহলে নামাজ হারানোর পরে কাফেররা এসে অস্ত্র লিয়া মুসলমানদের অস্ত্র দিয়া মুসলমানদেরকে মারতো। এই জন্য রাসূল এই মেহরাবটাকে আলাদা মসজিদ থেকে আলাদা করে একটা জায়গা বানাইছে অস্ত্রগুলো সামনে রাখার জন্য। এই জন্য মেহরাব শব্দের অর্থই হলো অস্ত্র রাখার জায়গা। এরা তো মনে করে যে আমি মনে হয় এমনি আইছি দুনিয়াতে। বাবা রে ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন 70-80 বছরের মানুষ যদি খুশি হয়েছেন, আর আপনার যুবক পোলাপান অল্প বয়সের তত্ত্বটা পাইয়া গেছেন, আপনারা কি বেজান না খুশি? এই আওয়াজটা গত পরিস্থিতি লেগে বেজান না খুশি? আল্লাহ আকবার। এটা শিক্ষা লাইছ। আমি তো এবার 1.5 বছরের ভিতরে এই দুইটা ডায়লগ তৈরি করছি। তুমি কে আমি কে, ওই নীরব না বিপ্লব? শান্তি লাগেনি? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। বাবা জান, কথাগুলো আজকে দামি বলতাছি, ঘাট টু ঘাট কথা বলার চেষ্টা করতেছি। রাসূলুল্লাহ কয়, আয়েশা তাড়াতাড়ি দুজন সাহাবীকে ডাক দাও, আমি তাদের কাঁধের মধ্যে হাত ভর করব, আমি কোন আমার চোখের সামনে জামাত চলে যাবে, আমি অসুস্থ হলো আমাকে তাড়াতাড়ি জামাতে নিয়ে যাও। রাসূল কদম মোবারক খেসরাইয়া খেসরাইয়া জামাতে চলে গেছে। আর সিদ্দিক আকবর যখন টের পাইছে নবী ভিতরে ঢুকছে, তখন জামাতের জায়গা ছাইরা দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আল্লাহু আকবার জোরে কোন না কেন? এরপরে নামাজ পড়াইয়া ঘরের ভিতরে গেছে। রাসূল খুব ক্লান্ত, যায় একটা আয়েশা আমার একটা বালিশ দাও। আমার একটা বালিশ দিছেন না আপনারা? একটা বালিশ দাও। ইয়া রাসূলুল্লাহ যদি মনে কষ্ট না নেন, আমার উরুটারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আর বড় করে কোন সুবহানাল্লাহ। এটা কি স্বামী স্ত্রীর মহব্বত? স্বামী স্ত্রীর মহব্বত। এরপর আল্লাহ রাসূলকে আয়েশা তুমি একটা কাজ করো, ওই আমার একটা পাত্র আছে, পাত্রের ভিতরে কিছু মুদ্রা আছে, নিয়ে আসো। মুদ্রাগুলো আনলেন আর বলছেন আমার একটা মিসওয়াক দাও, আমি একটু মিসওয়াক করব। আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি দেখেছি রাসূলুল্লাহর মিসওয়াক মুবারকটা শক্ত হয়ে রইছে। রাসূল কি সুস্থ না অসুস্থ? একটু ক্লান্তি বোধ মনে করতেছেন। ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা বলতেছেন রাসূলুল্লাহর যে মিসওয়াক মুবারকটা শুকাই রইছে, এটা দিয়ে যদি মর দেয় তাহলে আঘাত পেতে পারে, কষ্ট পেতে পারে। এজন্য আয়েশা সিদ্দিকা বলেন রাসূলুল্লাহর সেই মিসওয়াক মুবারকটাকে আমি আমার দাঁত দিয়া চাবায় একটু নরম করতে গেছি। ওমা ওমা,
আমি দেখতেছি মিসওয়াকের গুড়া থেকে নবী কিছু থুতু মুবারক লাগা ছিল গুড়ার ভিতরে, আমি সিপ দেওয়ার পরে ওই থুতু মুবারকটা বাইরিছে। আল্লাহর কসম কইরা বলি আমার জিহ্বার মধ্যে আমি অনেক খাবার লাগাইছি, কিন্তু রাসূলুল্লাহর থুতু মুবারকের মধ্যে এত স্বাদ আমার জিহ্বায় কোনদিন লাগে না। একটু শুইলেন, আল্লাহর হাবিব আয়েশা আমার স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসো, নবীরে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা মনে করছে নবী আমার যে আদর করে আমার একটু দিব, কারণ আরো তো স্ত্রী আছে, তাহলে তারা রাগ করতো না। রাসূলুল্লাহ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইনসাফ ওয়ালা। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আয়েশা এই যে স্বর্ণ মুদ্রাগুলো আছে গো, এই স্বর্ণ মুদ্রাগুলো একটা কাজ করো, এতিমের মধ্যে বন্টন করে দিও। এখন আপনাদের কাছে একটা কথা হলো, আমাদের সমাজের ভিতরে এতিম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন এতিমের মাথার মধ্যে যদি কেউ হাত বুলাইয়া দেয়, ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। ফাআম্মাল ইয়াতীমা ফালা, আল্লাহু আকবার। এতিমের ধাক্কা দেওয়া যাবে না, মিসকিনকে ধাক্কা দেওয়া যাবে না গো। তাদেরকে খাবার দিতে হবে। কি দিতে হবে? খাবার দিতে হবে। এতিমদের সঙ্গে রূঢ় ব্যবহার করা যাবে না। আল্লাহর হাবিব শেষ সময় এতিমের ইনসাফ করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আয়েশা রে, তুমি আমার হাতের মধ্যে যে মুদ্রাগুলো দিয়েছো, এই মুদ্রাগুলো পরিবারের কাউকে দিবা না, এই মুদ্রাগুলো সমাজের এতিমের মধ্যে বন্টন করে দিবা। আমার নবীর মতো ইনসাফওয়ালা পৃথিবীর কেউ নাই, ঠিক কি না? একবার এক ব্যক্তি নবীর কাছে গিয়ে নালিশ করলো, নবী গো এই বিচারটা আপনি করে দেন। কিন্তু নবী যখন বিচারটা করতে গেল, যিনি বাদী বিচারটা তার বিরুদ্ধে চলে গেল। এবার সে সুজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে ওমর, আমার নবীর কাছে একটা বিচার দিয়েছিলাম, কিন্তু নবী যে এইভাবে বিচার করছে, এই বিচারটা আমার জন্য মন মতো হয় নাই, মেহেরবানি করে আপনি বিচারটা করে দেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আল্লাহর বান্দা, নবী বিচার করছে তোমার পছন্দ হয় নাই, কহ আমি যেমনে করি এমন ভাবে তুমি মানবানি? কয় হ মানবো। এবার ওমর বলেন, নবীর বিচার যে মানে না, আমি ওমরের বিচার হলো তার দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়া। আল্লাহু আকবার বলেন কেন? আরো জোরে, আরো জোরে। ইনসাফ ওয়ালা, আমার নবী হলো ইনসাফ ওয়ালা, আমার নবী হলো মানবতার ফেরিওয়ালা। আমার নবী জুলুম করে নাই, আমার নবী ইনসাফ করেছেন। আমার নবীর চেহারা দেখে অসংখ্য মানুষ নবীর কাছে এসেছেন। নবীর জবান মুবারকের মুখনিসৃত ঈমানি বাণী শুনে রাসূলুল্লাহর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর রায় যে মানে না, ওমর বলে আমার রায় হলে তার কল্লা কেটে দেওয়া। হালিমা বলতেছে আমি কত চেষ্টা করছি নবীরে দুইটা স্তন থেকে দুধ পান করাইতাম, নবী একটা স্তনের মধ্যে মুখ লাগাইছে ছোটবেলায়, আর একটা স্তনে এত চেষ্টা করার পরও মুখটা লাগাইছে না, কারণ দুধ বাইয়ের জন্য রেখে দিছে। নবী ইনসাফওয়ালা, যেরকম ঠিক না ঠিক? তাহলে আমাদের ইনসাফ দরকার আছে না নাই? এই দেশে কি আর এখন ইনসাফ আছে? স্বার্থের জন্য সব বলি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? স্বার্থের জন্য সব বলি হয়ে যাচ্ছে। সাবধান, এই দিন না আরো দিন জবাব আপনাকে দিতে হবে। আল্লাহর হাবিব বলে আয়েশা, এই যে মুদ্রাগুলো আছে, এই মুদ্রাগুলো তুমি এতিমের মধ্যে বন্টন করে দিবে। আমার নবী কেমন জানোনি?
আবু জাহেলের কাছে একটা এতিম ছেলে ডাক দিয়ে কয়, আমার বাবা মারা যাওয়ার পর আমার আব্বার সম্পদ আপনি যেইভাবে ভোগ করলেন, মেহেরবানি করে আমার সম্পদ আমারে ফিরাইয়া দেন। আবু জাহিল্লা বলে, মুহাম্মদের কাছে যা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা, যাইয়া বল তোর সম্পদ উদ্ধার করে দেওয়ার জন্য। তিরস্কার করে বলছে, যা তোর নবীর কাছে যা। এবার ছোট বাচ্চারা ছেলেটা নবীর কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে রাখছে। আমার দেশের ভিতরে বাতিজার জায়গা চাচা দখল করে রাখে, এমন ইতিহাস আছে না না? বাপ মারা বাতিজার সম্পদ দখল করে রাখে। আল্লাহ বলছেন আমি সব মাফ করতে পারি, দুইটা জিনিস মাফ করতাম না। এক, যদি কেউ আমার সঙ্গে শিরিক করস। দুই, যদি তুই বান্দার হক নষ্ট করস। আমরা দেশে হক মারিন না অভাব নাই, হক মারিন না অভাব নাই। বইনিরে কো পাই কি দা করবে তোর ৫০০০ টাকা দে, তুই দাবিটা ছাইড়া দে। সাবধান, একদিন কবর দেশে যাইতে হবে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। কি ঠিক আছে নি? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একবার আবার কয়েকবার হইলে বন বেড়ায় কে লেগে হান, এটার উত্তর দিব সময় মতো। এই পৃথিবীর সব মুসাফির। আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমার ভূমি, যত করবা তো তুই খোদার গজব নেমে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? সময় মতো এটা জমাই রাখছি। পরে জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার দেখা, আমি পাই না জমিদার দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো আমার যুবক পোলাপান মুখ খোলেন। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না হারে দুঃখ 12 মাস। জিব্বা দিছে আল্লাহ, হে জিব্বাতে গালি দে, তুই যে দিছে তারে না লাগবে, যে দিছে তারে না ডাকবে। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? অন্যায় বাবা কাহারো সম্পদ ভোগ করে খাওয়া যাবে, অন্যায় ভাবে কাহারো হক মাইনা খাওয়া যাবে না 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 না। যদি অন্যায় ভাবে কাহারো সম্পদ ভোগ করে খাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহ বলেন আমি তোমাদেরকে কখনো ক্ষমা করব না। এবার ছোট বাচ্চারা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবার সম্পদ আবু জাহেলে ভোগ কইরা খাইতেছে, সে বলছে আপনার কাছে আয় নাকি আমি নিতাম। একটু মজা কইরা বলছে, আল্লাহর হাবিব তো অধিকার প্রতিষ্ঠা করতে আসছে। কথা কোন ঠিক না বেটি? আমাদের সাথে এমন বিচার দিলে কইলে, ও তোর সম্পদ ভোগ করে খাইতেছে, ঠিক আছে আমি তোর উদ্ধার করে দিমু, আমারে পুত্র দিবি। সর্দে এটা করলই ঘুষ 10,000। কত? 10,000। চোখ টিপ দিয়ে দরবার ঘুরাইলা। ঘুষখোর সর্দার আসেনি? আঙ্গদেশে কিছু মৌলবী আছে, ঘুষ খাইয়া তালাকের ফতুয়া ঘুরাইলা। কথা কোন ঠিক না বেটি?
আর সুদ করার কথা তো কইয়া লাভ নাই, সুদ করতে এখন আর কইয়া লাভ নাই। আঙ্গুদেশে অনেক হুজুর এখন সুদের ওয়াজ বন্ধ করে লেছে, ডরে ডরে। সুদ খাওয়া কি হারাম? এটাকে আল্লাহর কথা না মোল্লার কথা? তো আল্লাহর কথা বলতে কি কোনো ডর আছে? আমি যে কথা কই, আমি কি ডরায় কথা কই? আমি তো উত্তরবঙ্গে এমন জায়গায় যাই জীবনে কিয়াম হয় না, সবার লয়া দাঁড়ায় কিয়াম করি, কোনো সমস্যা নেই। নবীরে নূর বলি, হাজার নাজার বলি, তোমার ভালো না লাগে না মানবা, আমি এটা আমল করি, আমি এটা ধারণ করি, আমি বলবো। তোর ভালো না লাগে তুমি না বলবা, বিচার তো একদিন হবেই, কে আসল কে নকল হিসাব হবে কি হবে না। তাহলে রাসূল আর আবু জাহেল বলতেছে রে ভাড়াই দিছি, নবী যদি আয়ে তাইলে একসাথে আক্রমণটা করবি। নাউজুবিল্লাহ জোরে কোন গেলে নবী কি ডরাইছে? নবী আবু জাহেলের সামনে গেছে, আবু জাহেল কইছে এই শুন, নবী যখন আইবো সম্পদ নিবার লাগিয়া, তাইলে তুই কাম করিস, তোরা পিছন দিক দিয়ে আক্রমণটা করিস, আর আমি সামনে যেটা করন লাগে এটা করুম। পরে নবী গেছে, যাই আবু জাহেল, জি এই বাচ্চাকে চিনো? কই যে চিনি। ওর বাবার সম্পত্তি কি তুমি দখল করে খাচ্ছ? কই জি। আমি এই মুহূর্তে বলছি তার সম্পদটাকে ফিরিয়ে দাও। কই ঠিক আছে। কি কইছে? সুজা। এখন সাথে যারা আছে কইলো বস আপনি দি কইলেন নবী আইলে আমরা ধরতাম, আওয়ার পর দিয়ে আপনি পুরা ভাঙ্গে পড়ে গেলেন। ঘটনাটা গীতা, ঘটনাটা গীতা আমার চোখ কিনে তোরা চোখের মধ্যে লাগাই দেয়। ঘটনাটা গীতা নবী জনায়া কইছে সম্পদটা দিবার লাগিয়া, আমি যখন চাইছি চাইয়া দিয়ে নবীর পিছন দিক দিয়া দুইটা সাপের মতো এমন ভাবে উঠছে, যদি আমি ওই সময় না করতাম তাহলে আমার সমান করে লেলিলে। আল্লাহু আকবার বলেন না কেন? এটা হইলো ওই যে রাসূলুল্লাহর 6টা মর্যাদা আল্লাহ দিয়েছে। একটা হলো ওয়ানুসিরতু বিররুবে, নবীর মধ্যে একটা ভয় দিয়েছে, ভয় দেওয়ার কারণে পৃথিবীর কেউ নবীকে শহীদ করতে পারে না। যুদ্ধের ময়দানে অনেক সাহাবী শহীদ হয়েছে, নবীকে কিছু করতে পারে না। রাসূল বলছেন আমাকে আল্লাহ 6টা মর্যাদা দিয়েছে, পৃথিবীর কাউকে 6টা মর্যাদা দেয় নাই। এর মধ্যে একটা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবীকে আল্লাহ পাক সব ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। বাংলায় বলেন নবী শুনবে, হাউ ইজ বিউটিফুল মাদিনা, ভেরি ভেরি গুড মাদিনা, হাউ ফাইন ইজ মদিনা, হাউ নাইস ইজ মাদিনা। আপনি যেই ভাষায় নবীরে ডাক দেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का। सबाई या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह, मुस्तफा की आजमत का हद ना किनारा है। नाते मुस्तफा सुनले, नबी शोनार क्षमता आसेनी? नाते मुस्तफा पढ़ले, नाते मुस्तफा सुनले, नाते मुस्तफा पढ़ले, हमसे अपने जीवन का वक्त हो गुजारा है। 3 बार कौन या रसूल अल्लाह। नबी बुझार क्षमता আছে না নাই? আর যারা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? এ সাবজে গুম্বদ ওয়ালে मंजूरी दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना। আল্লাহু আকবার কোন কেন? নবী বুঝার ক্ষমতা আছে না নাই? আর নবীকে ক্ষমতা দিয়েছে কে? রাসূল বলে উতিতু বিজাওয়ামিল কালিমে, যত ভাষাগত জ্ঞান আছে সব আমাকে আল্লাহ দিয়েছেন। আরেকটা হলো এই পৃথিবীর সব জমিনটাকে আমার জন্য আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। আরেকটা কি? কই ওয়ানুসিরতু বিররুবে, আল্লাহ আমার মাঝে এমন ভয় দিয়েছে, কেউ আমাকে সামনে আসলে ডরাই যেত, পিছন দিক দিয়ে দাঁড়ায় যেত। আরেকটা কি? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে
নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবী হলো শেষ নবী, যারা নবীকে শেষ নবী মানবে না এদেরকে মুসলমান বলা যাবে না, ওরা কাফের কাফের কাফের। তিনবার কর, তিনবার কর, কাফের। আবার তিনবার। এক আছেন কিনা নাই? এক আছেন কিনা নাই বলেন, হাত তুলে বলো। নবীর পরে কি কোনো নবী আসবে? যারা নবীর ইজ্জতের চাদর ধরে আঘাত করেছে, আমাকে যেইভাবে আমার উস্তাদকে কেউ সম্মানহানি করলে আমার গায়ে লাগবে, আমার মাকে সম্মানহানি করলে আমার গায়ে লাগবে, আমার বাবাকে সম্মানহানি করলে আমার লাগবে। আমার নবীর ইজ্জতের চাদর হলো খতমে নবুয়ত। এই খতমে নবুয়তের উপর কি যারা অস্বীকার করবে তাদের সঙ্গে জিহাদ হবে, লড়াই হবে। কথা বলেন। আমার কথায় কি কেউ রাজনীতির গন্ধ খুঁজতেছেন? আমি যে আজকে কথাগুলো বলতেছি একদম হৃদয় থেকে বলতেছি, টু দা পয়েন্ট, বুঝেন? ঈমানও মজবুত, আকীদাও মজবুত, আমলও মজবুত। এটা একটা সিলেবাস। এটা কি সিলেবাস? নিয়ে যান, বাড়িতে কাজে লাগবে ইনশাআল্লাহ। আমাকে এই মাত্র একটি কাগজ দিয়েছেন, হুজুর যদি পারেন একটু নগদ কালেকশন করবেন। নগদ তার পারবো না, ওই ব্যাগ ছেড়ে দিতে পারবো যে যতটুকু দেয়। তবে তবে একটু কথা বল, আমি যে কথা আরো কথা বলতো, আর কত জান দিতে আমি যে আজকে 1 ঘন্টা 5 ঘন্টার ওয়াজ করে নিয়েছি। এইভাবে তো ওয়াজ কোথাও করি না, আজকে করছি তো। আজকে কিন্তু একদম 100 করছি। মারহাবা জোরে কর, খুশি না বেজার? বাজার